হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ আমাদের কলোরাডোতে প্রথম দিন অ্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য। তো এখন বাজে প্রায় 6:15 মতো অ্যান্ড হোটেলে 6টা থেকে ব্রেকফাস্টটা স্টার্ট হয়ে যায়। তো আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। আর এখানে সবগুলো হোটেলেই ব্রেকফাস্টে বাফে সিস্টেম থাকে, আর আমরা যে কটা হোটেল নিয়েছি সবখানে আমাদের ব্রেকফাস্টে ইনক্লুডেড। তো এখানে ব্রেকফাস্টের মধ্যে আমেরিকাতে যে ধরনের খাবার এখানকার লোকেরা ব্রেকফাস্টে খায় সে সমস্ত খাবারই ছিল, যেমন ধরুন নানা ধরনের ওয়েফেল, প্যানকেক, নানা ধরনের মিট, ব্রেড, তারপরে কাপকেকস, তার মধ্যে থাকে ফল, দুধ, দই অ্যান্ড নানা ধরনের সিরিয়াল, সব কিছুই ছিল যেরকম খাবার দাবার থাকে। তো এখানে লোকেরা কী হয়, যে যার পছন্দ মতো খাবারটা নিয়ে খেতে হয়। তো আমরা আমাদের পছন্দের মতো খাবারটা নিয়ে চলে যাচ্ছি টেবিলে, অ্যান্ড আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, কারণ আমরা যে জায়গাটাতে যাব সেখানের জন্য আমাদেরকে একটা ট্রেন ধরতে হবে। তো ওর জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়ছি। তো এই যে আমরা আমাদের ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি খেতে। তো এখানে ছিল ওয়েফেল, ডিম, তার মধ্যে ছিল কিছু ফ্রুটস, দুধ বাচ্চাদের জন্য। আর ইয়াসটাকে যেহেতু সকাল সকাল উঠিয়ে দিয়েছি, ও ভীষণই যন্ত্রণা করছিল, কিছুই খেতে চাইছিল না। বাট যাই হোক, দেখি কিছু একটা খাইয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তো ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি পার্কিং লটে। অ্যান্ড এই গাড়িটা হলো কাল রাতে যে আমরা রেন্টে গাড়িটা নিয়েছি, এটা সেই গাড়িটাই। তো কাল রাতে তো তোমাদের দেখাতে পারিনি, অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ কলোরাডো অ্যাকচুয়ালি বিখ্যাত হলো রকি মাউন্টেনের জন্য। তো এই যে পুরো সিনটা দেখতে কত ভালো লাগছে, এই রকি মাউন্টেনেরই এই দৃশ্যগুলো হচ্ছে। তো এখান থেকেও বেশ অনেকটা দেখা যাচ্ছে। তো আমরা যেদিন রকি মাউন্টেন যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। Kiddos, all set? Are you ready to go? Yes. Okay. তো চলুন চটপট এখন বেরিয়ে পড়ি। আমরা যে ট্রেনের জন্য যাব ওই জায়গাটাতে যেতেও আমাদের হোটেল থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ড্রাইভ করে যেতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি এখন যে যাচ্ছি ওটা আমাদের আজকের ফার্স্ট স্পট হচ্ছে, ওটার নাম হচ্ছে পাইকস পিক। তো পাইকস পিকের উচ্চতা হচ্ছে প্রায় 14,000 ফুটের ওপরে। তো ওখানে দুরকম করেই যাওয়া যায়, কেউ ড্রাইভ করেও যায়, আবার ট্রেনে করেও যাওয়া যায়। তো আমরা যেহেতু আজকে আমাদের এখানে প্রথম দিন, আর আমরা না পাহাড়ে খুব একটা ড্রাইভ করে অভ্যস্ত নই, তো আমরা এখানে আজকে ট্রেনের টিকিটটাই কাটলাম। তো অনেকেই ড্রাইভ করে যায়, বাট রাস্তাগুলো না ভীষণ সরু সরু থাকে, তো আমাদের একটু ভয়ও করছিল। তো দেখা যাক কীরকম হয়, গিয়ে বুঝতে পারবো। আর এটা হচ্ছে এখানে ছোট্ট একটা শহর, তো পাহাড়ি জায়গা, তো খুব ছোট ছোট দোকানপাটে ভরা, বাট জায়গাটা ভীষণই সুন্দর দেখতে। তো আমরা একদম রাস্তার যে ভিউগুলো হয় ওগুলো দেখতে দেখতে একদম এনজয় করতে করতে ড্রাইভটা করছিলাম। তো এই দেখুন আমরা চলে এসেছি ট্রেনের স্টেশনটার কাছে, আর ওই যে লাল মতো দেখা যাচ্ছে বাদিকে, ওটা আমাদের ট্রেনটা হচ্ছে, ওটা আমাদের জন্য ওয়েট করছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ছেড়ে দেবে। তো আমরা গাড়িটাকে একটু ওপরে পার্কিং লটে পার্ক করে জাস্ট গিয়ে ট্রেনটা ধরবো। তো এই যে হচ্ছে ট্রেনের স্টেশনটা, তো এখানে নিচে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তারপরে আমাদেরকে ট্রেনটা ধরতে হবে। তো এসে দেখছি ট্রেনটা বেশ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাদের জন্যই দাঁড়িয়েছিল, সব লোকজন মোটামুটি উঠে পড়েছে। তো আমরাই বোধহয় সব থেকে লাস্টে এসে পৌঁছালাম। Like your hand or your cell phone or your child or your spouse or your head. Let's keep all of those items in the train at all times, please. And rule number 3, on the off chance that there happens to be any kind of an emergency. তো ট্রেন আমাদের ছেড়ে দিল। তো বহু বছর পর মনে হলো আজ আবার ট্রেনে চাপলাম। তো আমেরিকাতে এসে এটা আমাদের প্রথম ট্রেনে চড়া। আমরা এর আগে কোনোদিন আমেরিকাতে ট্রেনে চড়িনি, ইন্ডিয়াতে চড়া হয়েছে। আর বাচ্চাদেরও এটা প্রথম ট্রেন চড়া, মানে আমার ছেলে মেয়ে কেউই মানে কখনোই ট্রেন চড়েনি। তো ওটা ওদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, বাট ওরা খুব এনজয় করেছে এই রাইডটাতে। তো ট্রেনের যে লোকজন আছে ওরা আমাদেরকে একদম গাইডের মতোই হেল্প করছিল, বলছিল কোথায় কোন দিকে সিনিক ভিউগুলো আছে ওইগুলো দেখার জন্য। আর দৃশ্যগুলো দেখুন কি ভালো লাগছে দেখে, তো মনে হচ্ছে ড্রাইভ না করে এসে ভালোই করেছি। তো ট্রেনের যে আনন্দটা হচ্ছে ওটাও মানে এনজয় করতে পারছি এখানে। তো এখানে যেহেতু কয়েকদিন থাকবো, ড্রাইভ করে অনেক জায়গা আছে ঘোরার মতো, তো এখানে বেশ বাচ্চারাও ভীষণ মজা করছে। তো আমরা চলে আসলাম পাইকস পিকের ওপরে। তো স্টেশনে এই দেখুন আমাদের আগে যে ট্রেনটা এসছে ওটাও এখানে থেমে আছে, তো ওদেরও লোকজনরা ঘুরে দেখছে। তো চলুন আমরাও গিয়ে বাইরের যে
জায়গাগুলো আছে এগুলো একটু ঘুরে দেখাই অ্যান্ড আপনাদের সাথেও একটু শেয়ার করি যে ভিউগুলো দেখতে কীরকম পাহাড়ের এত উঁচু থেকে। তো চলুন। আর পাহাড়ের ওপরে এসে না মারাত্মক ঠান্ডা ছিল, একদম নেগেটিভে 0 ডিগ্রিতে টেম্পারেচার ছিল। তো আগে থেকেই জানতাম যে এখানে এত উপরে এতটাই ঠান্ডা হয়, তো আমরা একদম উইন্টার কোট টুপি সব কিছু নিয়েই এসেছিলাম। মানে এত ঠান্ডা যে হাতগুলো আর পকেট থেকে বের করতে পারছিলাম না। বাট তাও যেহেতু ভিডিও ফটো করার ইচ্ছে আছে, তো তাও একটু কষ্ট করে ম্যানেজ করে ফটোগুলো তুলছিলাম আর ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এখানে সবাই নিজেদের ক্যামেরা ফোন দিয়ে খুব মানে এনজয় করে ফটো তুলছে। মানে এত ভালো দৃশ্যগুলো লাগছে যে একদম মানে ভিডিও না করে আর পারা যায় না। তো বাদিকে যে এই ট্রেনটা এটা আমাদের অনেকক্ষণ আগেই এসছে, তো ওটা বোধহয় এখন ছেড়ে দেবে। তো ওদের যে লোকজন আছে সবাইকে দেখছি হুড়মুড়িয়ে গিয়ে ট্রেনে ঢুকে পড়ছে, তো ওদের ট্রেনটা হয়তো ছাড়ার সময় হয়ে গেছে। তো আমরা আসলাম আরেকটা সাইডে, তো ওই দিকটাও একটু ঘুরে দেখছি। তো বেশ ভালো লাগছে, এবার মারাত্মক ঠান্ডা। তো যাই হোক, আমরা যেহেতু মিনেসোটাতে থাকি, ওখানে মানে -30-40 ডিগ্রিতে টেম্পারেচার যায়। তো আমরা যেহেতু ওখানে থেকে অভ্যস্ত, আমাদের খুব একটা কষ্ট হচ্ছিল না। বাট তাও যেহেতু সামারে অনেক দিন পরে গায়ে ঠান্ডাটা লাগছে, তো বেশ অনেকটাই ঠান্ডা লাগছিল। বাট মানে দৃশ্যগুলি ভীষণই সুন্দর, তো দেখতেই পাচ্ছেন আপনার, খুবই ভালো লাগছে। তো মোটামুটি আমরাও কিছু ফটো তুলছি এই জায়গাগুলোতে। তো তুলে এখন যাব ট্রেনের দিকে, কারণ আমাদেরও সময় চলে এসছে। তো এখানে প্রায় 20 মিনিটের মতো আমাদেরকে স্টে করতে দেয়। তো 20 মিনিটের মতো আপনি ঘুরে দেখে নিতে পারেন, তারপরে আবার ট্রেনটা ছাড়বে। তো আবার সে আমাদেরকে নিচে যেতে হবে। তো চলুন, আমাদের মোটামুটি ঘোরা অনেকটাই হয়ে গেছে, তো এবার ট্রেনের দিকে এগোই। তো এখান থেকে নেমে আমরা এখন যাব আমাদের আজকে সেকেন্ড স্পট, যেটা গার্ডেন অফ গড বলে একটি জায়গা। তো ওখানে গিয়ে ওখানে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব কীরকম দেখতে। বাট এখানে এসে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো, ইন্ডিয়াতে যেরকম আমরা ট্যুর গাইড নিয়ে ঘুরি, এখানে আবার হলো ইলেকট্রনিক গাইড সব কিছু। এটা ইলেকট্রনিক গাইড মানে ওটা একটা সফটওয়্যারের মতো, যেটা আমরা পয়সা দিয়ে কিনবো। আর ওটা না, এখানে যেহেতু আমরা সবাই গুগল ম্যাপ ইউজ করে ঘুরে বেড়াই, ওটা গুগল ম্যাপের সাথে কানেক্টেড থাকবে আর ওটাই আমাদেরকে গাইড করবে কোন জায়গায় কোন জিনিসটা আছে। চলুন আপনাদের সাথে শেয়ার করছি। Tallest, with trees covering the top. At 10,700 feet, it is still below timberline. Timberline is the elevation where trees stop growing due to extreme. তো এখানে এসে বেশ ভালো লাগছে, জায়গাটা একটু অন্যরকম, একদম লাল লাল পাহাড়ে ঘেরা। তো এখানে এসে দেখতে পেলাম যে এখানে দুরকমভাবেই জায়গাটা ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। কেউ হেঁটে বেরোচ্ছে, কেউ আবার গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ দেখুন এখানে ইলেকট্রনিক বাইক আছে, তো ওইগুলো চালিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে। তো চলুন, আমরা তো গাড়ি করেই বেরিয়ে পড়লাম। অ্যান্ড সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এখানে সিনিক ভিউ। তো এখানে রাস্তার পাশে সবাই গাড়িটা পার্ক করে ওপরে পাহাড়ে উঠে মানে ফটো তুলতে যাচ্ছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ওপরে চলে গেলাম কিছু ফটো আর ভিডিও শ্যুট করতে। তো যেহেতু রাস্তা থেকে একটু অনেকটাই ওপরে, তো আমরা 3 জন তো উঠে গেলাম। বাট আমার ছেলেরা যেহেতু খুবই ছোট, ওকে একটু কোলে করে নিয়ে আমাদের আসতে হয়েছে। বাট জায়গাটা এতটাই সুন্দর, ফটোগুলো এত ভালো আসছিল যে জায়গাটা ছেড়ে যেতে আমাদের আর ইচ্ছে করছিল না। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকে থার্ড স্পটে। জায়গাটার নাম হলো 7 ফল বলে একটি জায়গা। তো ওখানে যেতে গেলে ওদের আবার শাটল বাস ধরতে হয়। তো পার্কিং লটে গাড়িটা পার্ক করার পর ওদের বাস এনে আমাদেরকে পাহাড়ের নিচে নামিয়ে দেবে। তো ওখান থেকে প্রায় 20-25 মিনিটের রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এখানে আবার ছোট ছোট ওইরকম দেখছেন গাড়িগুলোর ব্যবস্থাও আছে, চাইলে আপনি ওগুলো নিতে পারেন। তো ওদেরকে হয়তো কিছু পয়সা দিতে হয়। বাট এখানে যেহেতু লোকেরা না খুব হাঁটা পছন্দ করে, তো দেখতেই পাচ্ছেন সবাই হেঁটেই যাচ্ছে, হেঁটেই আসছে। তো আমরাও ভাবলাম চলো হেঁটেই যাই, যতটা পারি হেঁটে যাই, যদি না পারি তখন ওখান থেকে গাড়ি নেব। দেখুন হাঁটতে হাঁটতে প্রায় চলেও এসছি। অ্যান্ড এত লোকজন ছিল, হাঁটাটাও বেশ আমরা এনজয় করছিলাম। তো ওই যে ওখানে 7 ফল যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি, সিঁড়ির মতো, ওখানে লোকেরা সিঁড়ি করে যায়, ওখানে প্রায় 250 সিঁড়ির মতো আছে। তো আমরাও যাব। বাট এখানে একটা ব্যবস্থা আছে কি, ওই পাহাড়ের উপরে অর্ধেকটা পথ আমরা চাইলে লিফটে করে যেতে পারি। তো আমরাও এখানে লিফটে করেই যাচ্ছি, যেহেতু সাথে বাচ্চা আছে আর পাশে স্ট্রোলারটাও আছে। তো
তো চলুন ওপরে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। আর রাস্তাটা দেখুন কীরকম ভিজে আছে। তো যেহেতু এটা ওয়াটারফল, আর ওয়াটারফলের পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কেটে এই লিফটটা বানানো হয়েছে, তো ওই ওয়াটারফলের জলগুলো ছিটকে এসে এখানে পড়ছিল, তাই রাস্তাটা এরকম ভিজা। তো আমরা উপরে অলমোস্ট চলে এসেছি। এই দেখুন এটাকে লেখা আছে এখানে 7 ফলস বলে। আর পাশেই যে দোকানটা দেখতে পাচ্ছেন ওটা এখানের একটা গিফট শপ। আর এখানে গিয়ে দেখেছিলাম নানা ধরনের, আমরা যেরকম অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন ইউজ করি ও ধরনের অরিজিনাল স্টোন ওই দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল। তো চলুন ওপরের থেকে নিচের যে ভিউটা ওটা দেখতে কীরকম হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা তো লিফটে করে চলে এসেছি। এবার যারা লিফটে করে আসবে না, ওইখানে লোকেরা না খুব হাইকিং করতে ভালোবাসে, তারা এই সিঁড়িগুলো চড়েও আসতে পারে। বাট আজকে আমি দেখছিলাম বেশিরভাগ লোকই মানে লিফটে করেই আসলো। বাট লোকেরা এখানে আসার ওপর থেকে না এই যে ওয়াটারফলটা যেটা ওটা এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে একবার ওয়াটারফলটা ওপর থেকে দেখাই। তো এই যে জায়গাটা হচ্ছে, এখানে 7টা ওয়াটারফল একসাথে যুক্ত হয়ে জায়গাটা তৈরি হয়েছে, তার জন্য এই জায়গাটার নাম নাকি 7 ফল বলে মানে পরিচিত। তো এই দেখুন কত লোকের ভিড়। আর এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলো বেয়ে লোকেরা ওপরে ওঠে। তো এখানেও প্রায় 250-র ওপরে সিঁড়ি আছে। তো চলুন যখন ওই জায়গাটাতে আমরা যাব একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবো। তো এখানে ওয়াটারফলের পাশে যে আপনি হোটেলটা দেখতে পাচ্ছেন, তো ওটাতে খেতে গেলে আবার আগে থেকে বুকিং করে আসতে হয়। তো সেটা আমাদের জানা ছিল না। এসে দেখছি এখানে এত মারাত্মক লোকের ভিড়। এর হোটেলটা বেশ বড়, ভেতরে অনেকটা জায়গা আছে, বাট সব কটা টেবিলই ওদের বুক করা। তো এখানে আমরা যেহেতু বুক করে আসিনি, তো আমরা এখানে ডিনার বা কিছুই করতে পারিনি। তো চলুন আপনাদেরকে ভেতরের যে ওয়াটারফলটা ওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভেতরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে একটা বসার জায়গা করেছে, যেখানে বসে আপনি ওয়াটারফলের ভিউটা এনজয় করতে পারবেন। আর এখানে দেখুন নানা রকম দেশের পতাকা দিয়ে সাজানো, তার মধ্যে আমাদের ইন্ডিয়ার পতাকাটাও আছে। তো আস্তে আস্তে এখানে ইয়াসটা আবার ঘুমিয়ে পড়লো। আর এদিকে বাবা মেয়ে বলছে সেই 250 সিঁড়ি বেয়ে তারা নাকি ওপরে যাবে। তো তখনই দেখলাম আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেল। তো ওই ক্লিপসগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো ভাবলাম আমাদের যে আজকে সারাদিনের ঘোরাঘুরির ফটোগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমরা 20-25 মিনিটের রাস্তা করে ওপরে আসলাম পাহাড়ের, সেই রাস্তা আমাদের কি হেঁটে আবার নিচে যেতে হবে। তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আস্তে আস্তে বাচ্চাগুলো টায়ার্ড হয়ে পড়লো, তো ওরাও গাড়িতে ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন যাচ্ছি হোটেলে। তো আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করব। কাল আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।